আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে যাওয়া নিয়ে। আপনারা অনেকেই জানেন গত পরশু ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে গেছে এবং বাংলাদেশিদের জন্য একটা সুখবর নিয়ে আসছে। এই সুখবরের সত্য মিথ্যা দুটোই আমি বলবো এবং কি কি করা উচিত ছিল আমাদের সরকারের এবং কি করতে হবে আমাদেরকে সেটা নিয়ে আজকে অবশ্যই ভিডিওটাতে আলোচনা করব। খুব সংক্ষেপে কথাগুলো বলবো। ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব, আমার চ্যানেলের মধ্যে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রথমত, বাংলাদেশে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী যাওয়া এটা গৌণ, এটা বাংলাদেশে অ্যাভেলেবেল হয় না। তবে আমাদের বর্তমান সরকারের যে উপদেষ্টারা আছে তাদের উছিলায়, অন্তত ইউনূস স্যারের উছিলায় অন্তত আমাদের দেশে ভালো কিছু আসার সম্ভাবনা আমরা দেখছি। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর একটাই কথা যে বাংলাদেশ থেকে আমি লোক নিতে চাই, কারণ বাঙালিরা পরিশ্রমী, বাঙালিরা কর্মঠ আর এবং নিয়মিত কাজ করে, এরা ধৈর্যশীল, অন্যান্য দেশের মানুষের মতো না। এই জন্যই মূলত বাংলাদেশের মানুষ বাংলাদেশের শ্রমিক আনার জন্য ওরা খুব আগ্রহী, ইতালিয়ান সরকার খুব আগ্রহী। এবং এই বিষয়ে আলোচনার জন্য অবশ্যই আমরা তো ঘোষণা শুনছিও, আমাদের ইউনূস স্যারও, আমাদের প্রধান উপদেষ্টা জর্জিয়া মেলোনিকেও বলছে, ইতালির প্রধানমন্ত্রীকেও অনুরোধ করছে বাংলাদেশে যাওয়ার জন্য এবং তার সাথেও কথা বলবে। ইতালির সরকার চায় বাংলাদেশ থেকে লোক আনার জন্য, শ্রমিক আনার জন্য, এবং এই বিষয়ে স্বাক্ষরও হয়েছে যে বাংলাদেশ থেকে লোক নেবে, অনেক লোক নেবে। আচ্ছা, ভালো কথা, বাংলাদেশের জন্য অনেক লোক নেবে, ঘোষণা দিবে, পলিসি দিবে, ছাড়বে, তখন আপনারা অনেকেই ভিসার জন্য আবেদন করবেন, এটা ভালো কথা। কিন্তু বাংলাদেশ থেকে নতুন করে লোক আনার চেয়ে এই যে অনেক নুলস্তা ঝুলে আছে ভিসার অপেক্ষায়, কেউ এগ্রিকালচারের, কেউ ডোমেস্টিকে, কেউ আবার আপনার স্পন্সরের আবেদন করছে, এই সব নুলস্তাগুলো যে আটকে রয়েছে বাংলাদেশ এম্বাসিতে, এগুলার কি কোনো হদিস আছে? এই বিষয়ে কোনো কথা বলছে? হ্যাঁ, অবশ্যই আমাদের আসিফ নজরুল বলছে যে এটা দ্রুত সমাধান করবে। অবশ্যই আমরা চাই এটা দ্রুত সমাধান করুক, এর আগে নতুন কোনো ভিসা যেন না দেওয়া হয়। কথা হচ্ছে ফেক যে নুলস্তাগুলো এগুলা সাথে সাথে রিজেক্ট করে দেন এবং যেই নুলস্তাগুলো অরিজিনাল এগুলাতে যত দ্রুত সম্ভব ভিসা দেন। একটা হচ্ছে এটা যে ঝুলন্ত যে নুলস্তাগুলো আছে এগুলোর সমাধান করা যত দ্রুত সম্ভব। এই যে ইতালি থেকে একটা মানুষ আনতে গেলে সর্বোচ্চ বাংলা টাকায় সর্বোচ্চ 2 থেকে 4 লাখ টাকা লাগে, কিন্তু আমরা সেখানে নিই কত? 20 থেকে 25 লাখ টাকা। কমে কিভাবে সম্ভব? এটা অবশ্যই জুলুম, বাংলাদেশের মানুষের উপর, জনগণের উপর অবশ্যই জুলুম। সরকারকে অনুরোধ জানাই এগুলো যত দ্রুত সম্ভব, এই যে দালাল চক্র আছে, দালাল চক্রগুলাকে আপনারা ধরে ধরে জেলে ভরেন, না হলে এগুলোর সমাধান কখনোই হবে না। বাংলাদেশ এম্বাসিতে যারা কাজ করে তাদেরকে অবশ্যই খোঁজ খবর নেন, জিজ্ঞাসাবাদ করেন, এত টাকার উৎস কেন, এত টাকা কেন নিচ্ছে, এগুলোর সমাধান করেন। তারপর বাংলাদেশ থেকে লোক আনার চেষ্টা করেন, অথবা ইতালি সরকার যে মানুষ আনতে চাইতেছে, শ্রমিক আনতে চাইতেছে, এগুলা সমাধান করেন। নতুন শ্রমিক পরে নেন, আগে যেগুলো ঝুলে আছে এগুলো সমাধান করেন। জর্জিয়া মেলোনি সরকার যদি আমাদের দেশে যায়, অথবা ইউনূস স্যারের সাথে যদি কখনো দেখা হয়, জর্জিয়া মেলোনির সাথে কথা হয়, অবশ্যই অনুরোধ করব এত বছর ধরে অবৈধ পথে যারা আসছে তাদেরকে যত দ্রুত সম্ভব, যারা নিয়মিত কাজ করে তাদেরকে কিছু শর্ত দিয়ে হলেও অন্তত তাদেরকে বৈধকরণ চেষ্টা করুন। অনুরোধটা অবশ্যই আমাদের সরকারের কাছে করব। আর নতুন করে যারা আসতে চাইতেছে, যেমন 2025 সালের কথা আমি বলি, শুধু 2025 সালে ইতালিয়ান নিউজ অনুযায়ী 18,000 বাঙালি, শুধু বাঙালি, আমি অন্য দেশের কথা বলতেছি না, 18,000 বাঙালি লিবিয়া হয়ে আসছে, রোমানিয়া, সার্বিয়া হয়ে, ওইসব বিষয় আমি বাদ দিলাম, শুধু লিবিয়া হয়ে আসছে 18,000 বাঙালি অবৈধ পথে। এদের মধ্যে অনেককে পাঠিয়ে দিচ্ছে আলবেনিয়া, আবার আলবেনিয়া কিছুদিন থাকার পরে আবার ওইখান থেকে নিয়ে আসছে, এভাবে করতেছে। তাদের কেউ কাজ করতেছে, কেউ কাজ করতেছে না, যারা কাজ করতেছে না তাদেরকে পাঠিয়ে দিতেছে আলবেনিয়াতে। 4 মাসে এতগুলো লোক আসলো অবৈধ পথে, আর এর মধ্যে কত জাহাজ উল্টে মারা গেছে, কতজন মারা গেছে, তার তো হিসাব নেই, হদিস নেই। এই জন্য বলবো বাংলাদেশ সরকার যেন এই বিষয়ে
অবৈধ পথে যাওয়ার যে দালাল চক্র আছে তাদেরকে গ্রেফতার করা এবং কি অবৈধ পথগুলো যেন বন্ধ করা। আর ইতালিয়ান সরকারও যেন যে অবৈধ পথে আসতেছে সার্বিয়া, রোমানিয়া হয়ে, লিবিয়া হয়ে আসতেছে, এদেরকে যত দ্রুত সম্ভব এই পথগুলা বন্ধ করা। এখন যারা আছে ইতালিতে তাদেরকে যত দ্রুত বৈধ করা, আর অবৈধ যে যত পথ আছে সব পথগুলা বন্ধ করে দেয়া। এটা অবশ্যই আমি ইতালিয়ান সরকারের কাছে অনুরোধ করতে বলবো, আমাদের সরকারকে। ইতালিয়ানরা আমাদের বাংলাদেশিদেরকে যথেষ্ট পছন্দ করে, তো যেন কখনো অপছন্দের কারণ না হয়। আমাদের যদি দুর্নীতি, চুরি, ডাকাতি যদি এগুলা ওরা সঠিকভাবে ঠিক ধরে ফেলে, তখন কিন্তু আমাদের দেশ থেকে লোক আনা তো দূরের কথা, যারা এই দেশে আছে তাদেরকেও পাঠিয়ে দিবে ওরা। এই জন্য বলছি, যত দ্রুত সম্ভব, যত ধরনের দালাল আছে মানুষের উপর জুলুম করতেছে, ইনিয়ে বিনিয়ে শুধু টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেছে, তাদেরকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করে সঠিক সমাধান করুন। দেশের মানুষের কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।